আজ ৩রা জুন বুধবার জানিয়ে দেব আজকের বাছাই করা ৪০টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে। ফের বিস্ফোরক ঋতব্রত। যতদিন বাঁচব বীরের মতো বাঁচব। ওয়াই চ্যানেলের সমাবেশে মমতার পাশে মাত্র ৫ সাংসদ, নেই ১০ বিধায়কও। কেউ শুটিংয়ে ব্যস্ত, কেউ বাড়ির কাজে। ধর্নায় মমতার পাশে নেই কেন? যুক্তি সাজালেন জুন সায়নীরা। ভাঙছে দল, বিরোধী তকমা বাঁচাতে বিধানসভায় চিঠি হাতে কুণাল অসীমা, জমায় নিলেন না সচিব। ১৩ পাতার ফর্ম দেখে ঘাবড়ে গেছেন। অগ্নিকাণ্ড এড়াতে সরাসরি সুখবর দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঋতব্রতর বিদায়ের পর এবার তৃণমূল ছাড়ছেন প্রতিকূর। জল্পনার মাঝে খোলসা করলেন নিজেই। ডিসেম্বরের মধ্যেই ৫০,০০০ সরকারি নিয়োগ। কারা আবেদন করতে পারবেন? অভিষেক নয়, তৃণমূলের বড় সম্পদ ছিল শুভেন্দু। পার্থর মন্তব্যে তৃণমূলের নতুন ঝড় দেখুন। বেনিয়মে চাকরি পেয়েছিলেন মীনাক্ষী, চাঞ্চল্যকর অভিযোগ উঠতেই খুললেন মুখ। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দ্বিমত, সমস্ত পদ ছেড়ে বিরাট সিদ্ধান্ত বিজেপির হেভিওয়েটের, গড়বেন নিজের দল। আমপানের ল্যান্ডফল সাগরে আর ক্ষতি ফলতায় ১০,০০০ ভুয়ো মৎস্যজীবীকে বিপুল টাকা। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে লাখ লাখ টাকার পাহাড়, আলমারি খুলতে বেরিয়ে এলো ওই ধরা বান্ডিল বান্ডিল নোট। কিসের টাকা? বাঘ থেকে একলপ্তে বেড়াল, গণপিটুনির ভয়ে মাথায় হেলমেট পরে আদালতের দাপুটে নেতা খোকন দাস। গ্রেপ্তারের পর হাতে হ্যান্ডকাপ পরিয়ে ঘটনাস্থলে নিয়ে গেল পুলিশ। উলুবেড়িয়ায় তৃণমূল নেতাকে ঘিরে চাঞ্চল্য। ১০ থেকে ১৫ জন তৃণমূল সাংসদ ফোন করেছেন। বিস্ফোরক দাবি শুভেন্দুর ভাই দিব্যেন্দুর। কাদের ফোন গেল জানেন? ধর্মতলার ধর্ণমঞ্চে আচমকা অসুস্থ বিধায়ক কুণাল ঘোষ, মাথায় হাত বুলিয়ে সেবা করলেন মমতা। খুশির হাওয়া বাংলার ঘরে ঘরে। মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা নিয়ে ধামাকাদার ঘোষণা মুখ্যমন্ত্রীর। কবে থেকে মিলবে ডিএ? বৈঠকে বড় আশ্বাস শুভেন্দুর। কি কি সুবিধা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? খুশিতে ভাসছেন সংগঠনের নেতারা। শুভেন্দুকে বলে দিস, বাংলাদেশের কালী মন্দিরে আগুন দিয়ে পশ্চিমবঙ্গকে বার্তা মৌলবাদীদের। ডিমের ক্রাইসিস আছে, ফালতু লোককে ছুঁড়ে নষ্ট করবেন না। তৃণমূলকে কটাক্ষ করে ঋতব্রত প্রসঙ্গে দিলীপ কি বললেন জানেন? অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে পূরণের পদ্ধতি জেনে নিন। এই ধাপ ভুল করলেই সমস্যা। বিরাট চক্র ফাঁস। নদিয়ার একটি ব্লকেই লক্ষ্মীর ভাণ্ডার পেত ১৭৩ পুরুষ। পেছনে কে? পঞ্চায়েত বোর্ড দখল ঘিরে আইএসএফ বিজেপির চরম সংঘর্ষ। রণক্ষেত্র ভাঙড়ের বোদরা, চলল মুহুর্মুহ বোমাবাজি। তৃণমূল দলটাকে ব্যান করার দাবি মন্ত্রী দিলীপ ঘোষের। কেন এ কথা বলেছেন তিনি? সন্ন্যাসীর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেপ্তার আইআইটি পাস যুবক। আরজিকর কাণ্ড নিয়ে আইনি গেরোয় রচনা, আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, দাবি অভিনেত্রী সাংসদের। কাটোয়ার বেতাজ বাদশাহ এবার পুলিশের জালে। প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথের বাড়িতে যা মিলল অবিশ্বাস্য। হলদিয়া, আসানসোল, দুর্গাপুর, উত্তরবঙ্গতে কি করেছে সবাই জানে। ঋতব্রতর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুপ্রকাশ গিরির। সই জালিয়াতি নিয়ে সিআইডি আদালতে যেতেই স্পিকারকে চিঠি লিখলেন অভিষেক। কি আবেদন? আমাকে আটকে রাখতে পারবেন না। গৃহযুদ্ধের মাঝেই ধর্মতলায় দাঁড়িয়ে বিরাট দাবি মমতার। দলটা এখন ফলতার মতো। মমতার ফ্লপ ধর্ণা নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। স্যালাইন নিয়ে খোঁচা অভিষেককেও। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে চিন্তা শেষ। কোনো তথ্য না থাকলে কি করবেন জানালেন অগ্নিমিত্রা। টিভি মিস্ত্রি থেকে প্রাসাদের মালিক, আন্ডারগ্রাউন্ড চেম্বার, বিরাট দুর্নীতির অভিযোগে আটক তৃণমূলের প্রাক্তন বিধায়ক। প্রসঙ্গে বিরোধী তকমা, চলছে স্লগওভার। বিধানসভায় ঋতব্রত, কুণালদের চিঠি নিয়ে কি ঘটল? বিদেশে চুরি করে ধরা পড়লেন ভারতীয় তরুণী, দিলেন অদ্ভুত প্রস্তাবও। পুলিশ ডাকলেন বিরক্ত দোকানি। তারপর টিএমসি অ্যাসেম্বলির নেই বিধায়কদের সই। ফের শোভনদেবকে বিরোধী দলনেতা মর্যাদা দেওয়ার জন্য চিঠি তৃণমূলের। গ্রুপ সি চাকরির নামে ৫৫ লক্ষের প্রতারণা, গ্রেপ্তার বর্ধমানের একই পরিবারের ৩ সদস্য। এবার আর বেশি ছুটি নয় গরমের, জেলায় জেলায় স্কুলগুলির সময় এগিয়ে আনছে। চলতি বছরে কবে থেকে বর্ষা জানিয়ে দিল আইএমডি। বিস্তারিত দেখুন ভিডিওতে। বর্ষা এবার আর আসবে না, দক্ষিণবঙ্গ নিয়ে খারাপ খবর দিল আবহাওয়া দপ্তর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। বিদ্রোহের ধাক্কায় ডুবছে তৃণমূলের তরি। স্পিকারের কাছে জমা পড়তে পারে বিদ্রোহী ব্লকের চিঠি।
বিধানসভায় পৌঁছে মঙ্গলবার ফের বিস্ফোরক বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সে তৃণমূল কংগ্রেস কোথায়? গোটা পার্টিকেই তো হাইজ্যাক করেছে আইপ্যাক। ফের একবার নিশানায় আইপ্যাক। বিধানসভা ভোটে তৃণমূল ধাক্কা খাওয়ার পর দলের অন্দর থেকে বারবার শোনা গিয়েছে আইপ্যাক বিরোধী বক্তব্য। তৃণমূল দলেরই একাধিক বেসুরো নেতা আঙুল তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোটকুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে। সোমবারই তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল। তারপরই তাদের পরবর্তী পদক্ষেপ ঘিরে শুরু হয় জল্পনা। মঙ্গলবার সেই জল্পনার পারদ আরও চড়িয়ে দিয়ে ঋতব্রত পৌঁছে যান বিধানসভায়। আর ঠিক তার আগেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন মন্ত্রী তাপস রায়। লেখেন, প্রায় 50 জন তৃণমূল বিধায়ককে নিয়ে বিধানসভায় পৌঁছে গেছেন ঋতব্রত। খেলা হবে। বিধানসভার সই বিতর্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নাম প্রকাশ্যে আনার পর থেকেই রাজ্য রাজনীতির আকাশ জুড়ে দেখা দিয়েছে এক অন্য পালা বদলের ইঙ্গিত। জোর জল্পনা, 50 জন তৃণমূল বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভার স্পিকারের কাছে চিঠি জমা দিতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এমনটা হলে আড়াআড়িভাবে ভাঙন ধরবে তৃণমূলে। এমনকি দলের নাম বা দলীয় চিহ্ন নিয়েও সমস্যা তৈরি হতে পারে, ঠিক যেমনটা দেখা গিয়েছিল মহারাষ্ট্রের শিবসেনার ভাঙনের ক্ষেত্রে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রানী রাসমণি এভিনিউয়ে ধর্নার ডাক দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরেই ধর্না সমাবেশে পৌঁছন তৃণমূল নেত্রী। সেখান থেকেই তার বার্তা, যতদিন বাঁচব বীরের মতো বাঁচব। এদিনের সমাবেশেও সোনারপুরের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রসঙ্গ তোলেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, পাথর মাথায় লাগলে স্পট ডেট হয়ে যেত, ইচ্ছে করে করেছে। আমার সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক আছে, বিজেপি বাদে। যতদিন বাঁচব বীরের মতো বাঁচব। মঙ্গলবার ওয়াই চ্যানেলে ধর্না সমাবেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙনের শঙ্কার মাঝে তৃণমূল নেত্রীর পাশে ছিলেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, মদন মিত্রের মতো কয়েকজন বিধায়ক এবং সাংসদ। তবে তৃণমূল সুপ্রিমোর সমাবেশে বহু তৃণমূল নেতার অনুপস্থিতির সংখ্যাও চোখে পড়ার মতো। সায়নী ঘোষ, জুন মালিয়ার মতো একাধিক তৃণমূল নেত্রীকে দেখা গেল না ধর্মতলার সমাবেশে। কারা এলেন না, কি কারণ দর্শালেন তারা? সায়নী ঘোষ আসেননি। সায়নী ঘোষ, মমতার সমাবেশে যাদবপুরের সাংসদদের অনুপস্থিতির কারণ কি? সায়নী জানালেন, তিনি বাইরে আছেন, কলকাতার 9 তারিখ কলকাতায় ফিরবেন। জুন মালিয়া আসেননি। অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী জুন মালিয়া এককালে মমতার বেশিরভাগ সমাবেশেই তার পাশে থেকেছেন মেদিনীপুরের সাংসদ। তবে এই সমাবেশে তিনি এলেন না কেন? জুন জানালেন, তিনি শুটিংয়ে ব্যস্ত, বানতলায় ওয়েব সিরিজের শুটিং করছি। অনুপস্থিতির কারণে এমনটাই জানালেন জুন। দলে ভাঙন যে অবশ্যম্ভাবী সেটা সম্ভবত বুঝে গিয়েছে তৃণমূল নেতৃত্ব। তাই অন্তত বিধানসভায় প্রধান বিরোধীর তকমা এবং দলের অস্তিত্ব ধরে রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার নয়া চিঠি হাতে বিধানসভায় হাজির তৃণমূলের 2 বিধায়ক কুণাল ঘোষ এবং অসীমা পাত্র। স্পিকার রথীন বোসের অনুপস্থিতিতে সেই চিঠি তার সচিবের কাছে জমা দিতে চেয়েছিলেন তৃণমূলের 2 বিধায়ক, কিন্তু স্পিকারের সচিব নাকি সেই চিঠি গ্রহণই করেননি, এমনটাই অভিযোগ কুণালদের। মঙ্গলবার দুপুরে বিধানসভায় যান কুণালরা। স্পিকারের উদ্দেশ্যে একটি চিঠি নিয়ে গিয়েছিলেন তৃণমূলের 2 বিধায়ক, কিন্তু কুণালের অভিযোগ, তারা যে চিঠি দিতে চেয়েছিলেন সেই চিঠি তিনি জমা নিতে অস্বীকার করেছেন স্পিকারের সচিব। তিনি জানিয়ে দেন, কোনো চিঠি আর তিনি রিসিভ করবেন না। আসলে সোমবার তৃণমূলের তরফে একটি চিঠি স্পিকারের কাছে জমা দেওয়া হয়, সেই চিঠি সচিব গ্রহণ করেন। অভিযোগ, সেই চিঠি গ্রহণ করার পরই স্পিকারের সচিবকে নাকি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে 3000 টাকা করে ভাতা পাবেন। তবে প্রকল্প চালুর পর থেকে 13 পাতার দীর্ঘ ফর্ম ফিল আপ নিয়ে আবেদনকারীদের মধ্যে ব্যাপক দুশ্চিন্তা তৈরি হয়েছিল। এই বিভ্রান্তি কাটাতে এবার সরাসরি আশ্বাসের বাণী শোনালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফর্ম নিয়ে কি বললেন মন্ত্রী? 13 পাতার দীর্ঘ ফর্ম দেখে সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, সবকটি ছক পূরণ করা বাধ্যতামূলক নয়। তিনি বলেন, ফর্মে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেগুলো ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের উপভোক্তা নির্বাচন করতে সাহায্য করবে। তাই এই তথ্য সংগ্রহ প্রয়োজনীয়, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য যতটুকু তথ্য একান্ত প্রয়োজন ততটুকু দিলেই চলবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বঙ্গে ক্ষমতা বদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙন ও দল বদলের খেলা যেন এক নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এই ডামাডোলের মাঝেই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছিল প্রতিকুর রহমানকে নিয়ে। বামপন্থার কাস্তে হাতুড়ি ছেড়ে আচমকাই ঘাসফুল শিবিরে যোগ দিয়ে একসময় শোরগোল ফেলে দিয়েছিলেন এই যুবনেতা। রাজনৈতিক মহলে চর্চা ছিল, প্রতিকুরের এই দল বদলের নেপথ্যের আসল কারিগর ছিলেন কসবার বাসিন্দা তথা সদ্য বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কয়েক মাসের ব্যবধানে সেই ঋতব্রতই এখন দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কৃত। আর এই ঘটনাতেই প্রশ্ন উঠছিল, ঋতব্রতর বিদায়ের পর তবে কি এবার প্রতিকুরও তৃণমূল ছাড়ছেন? অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এই বিষয়ে নিজেই মুখ খোলেন তৃণমূলের এই তরুণ মুখপাত্র। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কার প্রসঙ্গে প্রতিকুর রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই তার শেষ কথা। এখানে দলের সিদ্ধান্তের বিরোধিতা করার কোনো প্রশ্নই ওঠে না।
পশ্চিমবঙ্গ সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ডিসেম্বরের মধ্যে 50,000 নিয়োগের লক্ষ্যমাত্রা নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতি রুখতে আসছে নতুন নিয়োগ নীতি। নবান্নের শূন্যপদ পূরণ সংক্রান্ত সর্বশেষ আপডেট জানতে পড়ুন বিস্তারিত প্রতিবেদন। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চাকরির প্রার্থীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মহার্ঘ ভাতা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই তিনি জানান যে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে খালি থাকা প্রায় 50,000 শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে তার সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, প্রশাসনিক পরিষেবা এবং বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলিকে অগ্রাধিকার দিয়ে নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের কাছ থেকে শূন্যপদের তালিকা সংগ্রহের কাজ চলছে। সেই তথ্যের ভিত্তিতে আগামী কয়েক মাসে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বদলে গেছেন বলে দাবি তার। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে তৃণমূলের বড় সম্পদ বলে উল্লেখ করেন তিনি। শিশির অধিকারীকে নিজের নেতা বলেও মন্তব্য করেন পার্থ। দিদি যা বলেছিলেন তাই করেছি, বদলে জেল খাটতে হয়েছে। মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই বিস্ফোরক মন্তব্য কতটা প্রভাব ফেলবে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের চাকরি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ। 26-এর বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ার বিধায়ক সম্প্রতি প্রশ্ন তুলেছেন, মীনাক্ষী আর্টসের ছাত্রী হয়ে সায়েন্সের ল্যাবরেটরিতে অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেলেন কিভাবে চাকরি পেলেন মীনাক্ষী? ফুল টাইম রাজনীতি করা মীনাক্ষীর চাকরির বিষয়টি অনেকেরই জানা নেই। দীর্ঘ সময় ধরে সিপিএমের হোল টাইমার তিনি, অর্থাৎ দলের দেওয়া 5,000 টাকা ভাতা ছাড়া আর কিছুই পান না। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামাতেও সে কথায় উল্লেখ করেছেন তিনি। তবে একসময় চাকরি করতেন তিনি। কিভাবে চাকরি পেয়েছিলেন, কেনই বা চাকরি করেছিলেন, সবটা এবার সামনে আনলেন তিনি। দীপাঞ্জনের অভিযোগ প্রসঙ্গে মীনাক্ষী বলেন, আমাদের মতো যারা পিয়ন, চাপরাশির মতো ছোট পদে কাজ করেন তাদের সমস্যা ওরা বোঝেন না, তাই একথা বলেছেন। পশ্চিমবঙ্গে যখন রাজ্য রাজনীতিতে তোলপাড় পরিস্থিতি, তখন অন্যদিকে বিজেপির প্রাক্তন সভাপতি দল থেকে পদত্যাগ করছেন। এই নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে। জানা গিয়েছে, তামিলনাড়ুর বিজেপির প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন আইপিএস অফিসারকে আন্নামালাই দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে। এমনকি এও শোনা যাচ্ছে যে আন্নামালাই নিজের দল গড়তে চলেছেন। দীর্ঘদিন ধরে তামিলনাড়ুতে বিজেপির প্রধান মুখ হিসেবে ছিলেন আন্নামালাই। সবাই তাকে দলের ভবিষ্যৎ হিসেবে দেখছিল, কিন্তু তার এই আচমকা দল ছাড়ার সিদ্ধান্তের পেছনে গভীর কারণ রয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরেই আন্নামালাইয়ের সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নীতিগত মতবিরোধ চলছিল বলে খবর। বিশেষ করে সম্প্রতি 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। 2020 সালে সাগরে ল্যান্ডফল হয়েছিল আমপানের, আর ক্ষতি হয়েছিল 80 কিলোমিটার দূরে ফলতায়। আমপান পরবর্তী ক্ষতিগ্রস্তদের তালিকায় 10,000 ভুয়ো মৎস্যজীবী। ফলতায় যেখানে মাত্র কয়েকশো মৎস্যজীবী বাস করেন, সেখানে আমপান ক্ষতিপূরণের অধিকাংশ টাকা ঢুকেছে এখানেও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান। বর্তমানে তিনি কোথায় কেউ জানে না। ক্ষতিপূরণ নিয়ে কি বলছেন ফলতার মানুষজন? স্থানীয় বাসিন্দা সজল মণ্ডল বলেন, যারা ক্ষতিপূরণ পেয়েছে তারা মৎস্যজীবী নয়, প্রত্যেকে 20,000 টাকা পেয়েছে। আমাদের তারাগঞ্জ পশ্চিমপাড়ায় বাড়ি, কিছুই পাইনি। আমাদের নৌকো ডুবে গিয়েছে, ঘর ভেঙে গিয়েছিল। স্থানীয় বাসিন্দা বিধান পাড়ুই বলেন, সেই সময় আমরা প্রশাসনকে বলেছিলাম, কিছুই হয়নি, আসল ক্ষতিগ্রস্তরা বঞ্চিত। নেতারা টাকা লুট করেছে, জাহাঙ্গীর খান মিশন নিয়ে চলে গিয়েছে। সীমাহীন দুর্নীতি হয়েছে। নামখানা, সাগর, কাকদ্বীপ এখন প্রায় মৎস্যজীবীদের জন্য বন্দর হয়ে গিয়েছে। সেই তুলনায় ফলতায় মৎস্যজীবী কম। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের একটি আলমারি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ ওই ধরা টাকা। বাক্সে ভরা অবস্থায় ওই টাকা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ। ইউনিয়ন রুম থেকে টাকা ভর্তি ব্যাগগুলি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া টাকার পরিমাণ কত তা এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে লক্ষ লক্ষ টাকা থাকতে পারে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মুচিপাড়া থানার পুলিশ। কলেজের ইউনিয়ন রুমে এত বিপুল পরিমাণ টাকা কিভাবে এলো, তার উৎস কি, কে ওই টাকা সেখানে রেখেছিল এবং কি উদ্দেশ্যে রাখা হয়েছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া টাকার উৎস ও এর সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। একসময় যার অঙ্গুলি হেলনে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই দাপুটের তৃণমূল নেতা তথা বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসের অহংকার এখন যেন ধুলোয় মিশে গেছে। তোলাবাজি, হুমকি, মারধর এবং ভোট পরবর্তী হিংসায় মদত দেওয়ার অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন তিনি। বর্তমানে বর্ধমানবাসীর তীব্র জনরোষের মুখে পড়ার ভয়ে কার্যতই তথস্থ
প্রাক্তন বিধায়ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে মঙ্গলবার পুলিশের কড়া ঘেরাটোপে থাকার পরেও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে মাথায় হেলমেট পরেই বর্ধমান আদালতে হাজির হতে হলো খোকন দাসকে। প্রাক্তন তৃণমূল বিধায়কের এই পরিণতি দেখে যেখানে বিজেপি শিবির উল্লাসে মেতেছে, তেমনি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বর্ধমানের সাধারণ বাসিন্দারাও। উলুবেড়িয়া দক্ষিণের এক তৃণমূল নেতাকে গ্রেপ্তারের হাতে হ্যান্ডকাপ পরিয়ে ঘটনাস্থলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত দীপঙ্কর ঘোষ ওরফে দীপু, যিনি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত এবং প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, তাকে সম্প্রতি বীরভূমের তারাপীঠ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তদন্তের স্বার্থে দীপঙ্কর ঘোষকে উলুবেড়িয়ার বীর শিবপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে হাতে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় তাকে নিয়ে ঘোরানো হয় এবং বিভিন্ন ঘটনাস্থল চিহ্নিত করার কাজ চলে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, দীপঙ্কর ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজি, মারধর এবং ব্যবসায়ীদের হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগগুলির তদন্তে নেমেই তাকে গ্রেপ্তার করা হয়। এদিন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বাংলায় ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি বারবার অভিযোগ করেছেন, মহারাষ্ট্রে বিজেপি যেভাবে দল ভাঙিয়েছে সেই চেষ্টা হবে বাংলাতেও। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বাংলার তৃণমূলের উপর মহারাষ্ট্রের এনসিপি শিবসেনার ছায়া দেখছেন অনেকেই। তার একমাত্র কারণ তৃণমূলেরই বিধায়ক ঋতব্রত ব্যানার্জি। জল্পনা শুরু হয়েছে অধিকাংশ তৃণমূল বিধায়ককে সঙ্গে নিয়ে এবার নতুন তৃণমূল খুলতে পারেন ঋতব্রত, আর তারপর থেকেই তীব্র হচ্ছে গুঞ্জন। এই পরিস্থিতিতে ফেসবুকে মন্ত্রী তথা বিজেপি বিধায়ক তাপস রায়ের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। আবার সেই সঙ্গে এগরার বিজেপি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর দাবি ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস যখন চরম রাজনৈতিক সংকটে, যখন বৈঠক থেকে শুরু করে দলীয় কর্মসূচি সব জায়গাতেই দলের হেভিওয়েটদের একাংশকে আর পাশে পাওয়া যাচ্ছে না, তখন আক্ষরিক অর্থেই বিপদের বন্ধু হিসেবে দলনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন বেলেঘাটের বিধায়ক কুণাল ঘোষ। দলের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে অতীতে বহুবার সরব হলেও এই দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে একা ফেলে যাননি তিনি। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই দলের অস্তিত্ব রক্ষার তাগিদে লাগাতার দৌড়ঝাঁপ করার পর শেষমেশ ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা মঞ্চের মধ্যেই তীব্র গরমে আচমকা অসুস্থ হয়ে পড়লেন কুণাল ঘোষ। দলের সুদিনে চারিদিকে লোকজনের অভাব না থাকলেও 26-এর ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখন হাতে গোনা মাত্র কয়েকজন। সেই তালিকায় প্রথম সারিতে রয়েছেন কুণাল ঘোষ। মঙ্গলবারের ঘটনাক্রমেই তার প্রমাণ। মঙ্গলবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে ছুটে যান কুণাল। ওয়াই চ্যানেলের ধর্ণা কর্মসূচি সফল করতে নেত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি।